তো আই থিঙ্ক তোমরা এই বিশাল একটা ম্যাথ করতে পেরেছি। এটা আসলে অনেকটা বিশাল, প্রশ্ন দেখে যতটা ছোটো মনে হয় আসলে এটা অতটা ছোটো না। দেওয়া হচ্ছে কি, একটা বস্তু প্রথম 4 সেকেন্ডে 128 মিটার এবং পরবর্তী 6 সেকেন্ডে 72 মিটার যায়। ত্বরণ যদি সমান থাকে তাহলে বস্তুটির পরবর্তী 2 সেকেন্ডে কতটুকু পথ চলবে এটা বের করতে বলেছে। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি একটু তোমাদেরকে টাইম লাইন আঁকি, তাহলে টাইম লাইনটা ধরো বস্তুটা একটা নির্দিষ্ট বিন্দু এক্স থেকে যাত্রা শুরু করেছে। তাহলে সে প্রথম 4 সেকেন্ডে একটা নির্দিষ্ট দূরত্ব গেল, ধরো এতটুকু দূরত্ব গেল হচ্ছে 4 সেকেন্ডে, এবং 4 সেকেন্ডে গিয়ে সেই বিন্দুটাতে থামলো। তারপরে পরবর্তী 6 সেকেন্ডে সে আরও 72 মিটার যায়। তার মানে পরবর্তী 6 সেকেন্ড ধরো এতটুকু এখানে গেল। তারপর ত্বরণ যদি সমান থাকে তাহলে পরবর্তী 2 সেকেন্ডে সে আর কতটুকু পথ যাবে। দ্যাট মিনস আমরা পরবর্তী 2 সেকেন্ডের পথটাকে এতটুকু ধরতে পারি। তো এটা হচ্ছে আমাদের পরবর্তী 2 সেকেন্ডের পথ। আচ্ছা, এটা সোজা হয় না কেন, এবার হয়েছে। তো আমি একটু পয়েন্টগুলোর নাম দিই। ধরো এটা হচ্ছে এক্স পয়েন্ট, আচ্ছা এক্স না দিয়ে ডব্লিউ, এক্স, ওয়াই, জেড 4টা পয়েন্ট দিলাম। তো আমাদের জাস্ট একটা ছোট্ট অংশ বের করতে হবে, সেটা হচ্ছে ওয়াই থেকে জেডের দূরত্বটা বের করতে হবে। এটা হচ্ছে কি পরবর্তী 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো তুমি যদি এতটুকু বের করতে পারো তাহলে আমাদের এনাফ। এখন দেখো, এটা হচ্ছে 4 সেকেন্ডের জন্য, এটা হচ্ছে 6 সেকেন্ডের জন্য, আর এতটুকু হচ্ছে কি 2 সেকেন্ডের জন্য। তারপরে আমাদের প্রথম ক্ষেত্রে যে দূরত্বটা সেটা দেওয়া হচ্ছে কত, 128 মিটার। দ্যাট মিনস আমি একটু লিখে ফেলি জিনিসগুলো। ডব্লিউ থেকে এক্স পর্যন্ত হচ্ছে আমাদের ধরো প্রথম যে সরণটা সেটা হচ্ছে S1 এবং এটার মান দেওয়া হচ্ছে 128 মিটার। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে পরবর্তী দূরত্বটা দেখব। দ্যাট মিনস এক্স থেকে ওয়াই পর্যন্ত যে দূরত্বটা এটা হচ্ছে আমাদের 72 মিটার, যেহেতু এটা পরবর্তী 6 সেকেন্ডের দূরত্ব। এবং আমাদেরকে বের করতে হবে ওয়াই থেকে জেডের যে দূরত্ব সেটা আসলে কত। এখন আমরা যদি সরণের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা এরকম ভাঙা ভাঙাভাবে সরণের সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। দ্যাট মিনস এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে জেড এভাবে বের করতে পারবো না। আমাদের একদম এক্সের সরণের সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই, আমাদেরকে আদিবেগের যেই পজিশনটা আছে সেটাকে অবশ্যই কাউন্ট করতে হবে। তাহলে তুমি আদিবেগ দেখতে পাচ্ছ ডব্লিউতে আছে, তাহলে ডব্লিউতে তুমি আদিবেগ ভি নট ধরে নাও। তাহলে এই আদিবেগের সাপেক্ষে আমরা প্রত্যেকটা পজিশনকে বের করব। তাই যদি বের করতে হয় তাহলে আমাদের সিকোয়েন্সটা কেমন হবে, আমাদের S1 যা আছে তাই থাকবে। আমি যদি একটু মুছে দিই, S1টা ঠিক আছে, যে একদম আদিবেগ থেকে শুরু করে এক্স পর্যন্ত পজিশনে সে এসেছে। বাট পরবর্তীতে আমি যদি ওয়াই পজিশনে যেতে চাই তাহলে আমাকে ডব্লিউ থেকে শুরু করে ওয়াই পজিশনে যেতে হবে, এবং ডব্লিউ থেকে শুরু করে ওয়াই পজিশনে যেতে হলে আমার টোটাল যেই দূরত্বটা লাগবে সেটাই আমরা S2 ধরবো। এবং S2 তখন কত হবে, সেটা হবে হচ্ছে আমাদের 128 প্লাস হচ্ছে আমাদের 72। তার মানে এই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে যখন আমরা এরকম সরণ নিয়ে কাজ করব, একদম আদি বিন্দু থেকে শুরু করব বা আদি পয়েন্ট থেকে শুরু করব। তো সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় সরণটা হবে কত, আমরা যদি এটা যোগ করি তাহলে আমি এখানে পাচ্ছি হচ্ছে অলমোস্ট 200 মিটার। তাহলে 200 মিটারটা আমাদের নির্দেশ করছে কি ডব্লিউ থেকে ওয়াই পর্যন্ত যেই ডিস্টেন্স সেটা। তারপরে যেটা করব সেটা হচ্ছে আমরা আরেকটু সামনে আগাবো, সেটা হচ্ছে আমরা এখন টোটালটা নিব। দ্যাট মিনস ডব্লিউ থেকে জেড পর্যন্ত নিব এবং এটাকে আমরা S3 ধরবো। তাহলে এটা যদি S3 হয় তাহলে আমাদের এটা কত হবে, এটা হবে হচ্ছে আমাদের সিম্পল জিনিস, যে ডব্লিউ থেকে এক্স, তারপর হচ্ছে এক্স থেকে ওয়াই পজিশন, তারপর হচ্ছে ওয়াই থেকে জেড পজিশন। তো সেই ক্ষেত্রে আমরা S3 মানটা কিন্তু জানি না, যদি জানতে পারতাম তাহলে আমরা সহজেই ওয়াই থেকে জেড বের করতে পারতাম। তাহলে আলটিমেটলি বলো তো ওয়াই থেকে জেড তাহলে কতটুকু হবে। ওয়াই থেকে জেড তুমি যদি দেখো তাহলে সেটা হবে কি ডব্লিউ থেকে জেড মানে টোটালটা মাইনাস হচ্ছে আমাদের ডব্লিউ থেকে ওয়াই, এবং ডব্লিউ থেকে জেড যেটা ছিল সেটাই ছিল কি আমাদের S3 মাইনাস হচ্ছে ডব্লিউ থেকে ওয়াই যেটা ছিল সেটা ছিল হচ্ছে S2। তার মানে তুমি ওয়াই থেকে জেড বের করবে এই কোশ্চেন থেকে, তাহলে তোমাকে প্রথমে বের করতে হবে S3 এবং তারপরে S2 তো বের করাই আছে। দ্যাট মিনস 200 মিটার হচ্ছে কি আমাদের S2 এর মান। তো আমাদের মূল টার্গেট হচ্ছে এই S3টাকে বের করা, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, যেটা আমাদের নির্দেশ করবে যে পরবর্তী 2 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব গিয়েছিল। তো এগুলো হচ্ছে এক একটা সেকেন্ড। তাহলে তাই যদি করতে হয় আমরা ধাপে ধাপে এখন করব, আমরা প্রত্যেকটা ধাপের জন্য সূত্র অ্যাপ্লাই করব। তো আমরা যদি প্রথম 4 সেকেন্ডের জন্য বলি তাহলে আমি একটু এখানে দেখাই। ফার্স্ট 4 সেকেন্ড, এই প্রথম 4 সেকেন্ডে আমাদের কতটুকু দূরত্ব হয়েছে, তো সেটা হচ্ছে S1 দূরত্ব, যেটা ছিল কত 128। কিন্তু এটার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে কি S1 = V0T1 প্লাস হচ্ছে হাফ ইন্টু A1T1 স্কোয়ার। আমি এখানে A1 না দিয়ে শুধুমাত্র A দিই, কেননা আমাদের যেহেতু ত্বরণটা সেম থাকছে। তো তুমি ত্বরণটাকে ধরে নাও A, এখান থেকে এখানে এই পরিমাণ ত্বরণ কাজ করছে। তাই যদি হয়ে থাকে তাহলে এটার মান হচ্ছে 128
ইজ ইকুয়াল টু ভি নট টি। ভি নট মানে হচ্ছে কি আদিবেগ, এবং আদিবেগটা কি আমরা জানি? আমরা কিন্তু জানি না। কতটুকু সময় লেগেছে আমাদের? অবশ্যই 4 সেকেন্ড সময় লেগেছে। তাহলে ভি নটের সাথে আমি 4টাকে গুণ করে দেবো, ভি নট ইন্টু 4 প্লাস হচ্ছে হাফ ইন্টু এ ত্বরণ, এটার মান আমরা জানি না, এবং সময়ের মানটা 4 স্কোয়ার, এটা হচ্ছে জানি। এবং এটাকে যদি মডিফাই করি আমি এখান থেকে কি পাবো? আমি এখান থেকে পাবো হচ্ছে 128 ইজ ইকুয়াল টু 4 ভি নট প্লাস হচ্ছে 4 4 16, তো 8 দুগুণে 16 হয়, তার মানে 8 হবে এখানে। এবং এটাকে আরেকটু যদি মডিফাই করি 4 দিয়ে যদি উভয়পক্ষ ভাগ করি তাহলে আমি এখানে পাচ্ছি 32 ইজ ইকুয়াল টু ভি নট প্লাস হচ্ছে 2a। তো এতটুকু জিনিস আমরা এখানে পাবো। এটা আমরা পেয়েছি কি প্রথম 4 সেকেন্ডের জন্য দূরত্বর ইকুয়েশন ইউজ করে একটা নতুন ইকুয়েশন। তারপরে আমি পরবর্তী যেই সময়টা আছে, দ্যাট মিনস প্রথম 4 + 6, দ্যাট মিনস 10 সেকেন্ডের জন্য এখন আমরা একটা সমীকরণ অ্যাপ্লাই করব। এখন তোমার থেকে মনে আসতে পারে যে আমরা কেন পরবর্তী 6 সেকেন্ডের জন্য অ্যাপ্লাই করলাম না? কেন করলাম না? কারণ পরবর্তী 6 সেকেন্ডের জন্য আমি যদি কোনো ইকুয়েশন অ্যাপ্লাই করি তাহলে আমাদের এক্স বিন্দুতে আদিবেগ জানতে হবে, বাট এক্স বিন্দুতে বেগটা কত সেটা কিন্তু আমরা স্টিল জানি না। তখন আমাদের নতুন একটা আদিবেগ ধরতে হবে v2 অথবা v3, তো সেটা একটা জটিল বিষয়। তো আমরা করি কি একদম শুরুর থেকে শুরু করি, দ্যাট মিনস আমরা w থেকে শুরু করে একদম y পর্যন্ত টোটাল যেই দূরত্বটা আছে এই দূরত্বের জন্য আমরা একটা ইকুয়েশন বিল্ড আপ করি। তাহলে এই দূরত্বটা হবে কি আমাদের সেকেন্ড কেস। তাহলে সেকেন্ড কেস আমরা পাবো আমাদের একদম শুরু থেকে শুরু করে টোটাল y দূরত্ব পর্যন্ত যে সময়টা সেটা। তাহলে সেকেন্ড কেসে আমরা বলতে পারি আমাদের টাইমটা হচ্ছে কতটুকু? টাইমটা হচ্ছে 4 সেকেন্ড প্লাস হচ্ছে 6 সেকেন্ড ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড। তাহলে এই 10 সেকেন্ডে আমাদের এই যে একটা বস্তু সে w থেকে y পর্যন্ত যাবে। তো 10 সেকেন্ড সময়ের জন্য আমরা দূরত্বটাকে s2 ধরেছিলাম, এবং s2 এর মান কিন্তু আমরা জানি এখানে 200 মিটার ছিল। তাহলে s2 এর ক্ষেত্রে আমরা এখন বলতে পারি আদিবেগ আগের মতোই থাকবে v নট, এখন আমাদের সময়টা হয়ে যাবে t2। তাহলে এই 10 সেকেন্ডে হচ্ছে কি আমাদের t2 হিসেবে কাজ করবে। তাই যদি হয় তাহলে আমরা তারপরে সূত্রটা অ্যাপ্লাই করি, প্লাস হচ্ছে হাফ ইন্টু ত্বরণ সেম থাকবে t2 স্কোয়ার হবে। তাহলে আমাদের টোটাল দূরত্বটা কত ছিল? 200 মিটার। এবং ভি নট যেটা সেটা হচ্ছে আদিবেগ, এটা আমরা জানি না। t2 আমরা জানি, এখন কিন্তু t2 10 হয়ে গেছে। এটা কিন্তু আর আগের মতো 4 নেই অথবা 6 নেই। 6 কেন দেয়নি? কারণ আমরা টোটালটা ইউজ করেছি। ওকে, তো তারপরে হাফ ইন্টু এর মান জানি না। t2 যেটা সেটা হচ্ছে 10 স্কোয়ার। এবং এটা যদি আমি একটু সলভ করি তাহলে আমি এখানে পাবো 200 ইজ ইকুয়াল টু 10 ভি নট প্লাস হচ্ছে 10 × 100, 50 × 100, তার মানে 50 ইন্টু এ। তারপরে কত হবে? আমি যদি 10 দিয়ে ভাগ করি এটা হবে 20, এটা হবে হচ্ছে ভি নট প্লাস এটা হবে 5 ইন্টু এ। তাহলে স্পষ্ট আমরা এখানে আরেকটা ইকুয়েশন পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন তুমি যদি 1 আর 2 সলভ করো তাহলে একটা দারুণ জিনিস পাবে। তো আমি একটু তোমাকে দেখাই। তো তুমি এখানে 1 এবং 2 নং ইকুয়েশন সলভ করবে, যেহেতু ইকুয়েশন দুইটা আবার অজানা রাশিও দুটা, একটা হচ্ছে ভি নট আর একটা হচ্ছে এ। তো আমি এটা সলভ করে দেখতে পাচ্ছি এই ক্যালকুলেটারে আমাদের এখানে দুটো মান আসবে, ভি নটের একটা মান আসবে, এর একটা মান আসবে। এ হচ্ছে কি আমাদের ত্বরণ, ভি নট হচ্ছে কি আদিবেগ। তো আমাদের আদিবেগের মানটা এসেছে 40 মিটার পার সেকেন্ড, এবং ত্বরণ যেটা ছিল সেটার যে মান সেটা আসছে কত? -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে চিন্তা করো এখানে কিন্তু আমাদের একটা মন্দন কাজ করছিল, তাই না? খেয়াল করো, প্রশ্ন দেখলে বোঝা যায় এটা একটা মন্দন। প্রথম 4 সেকেন্ডে সে 128 মিটার গিয়েছে, পরবর্তী 6 সেকেন্ডে সে কিন্তু 72 মিটারে গিয়েছে। তার মানে তার দূরত্বটা বা সরণটা কিন্তু কমেছে। তাই বলা যায় এটা একটা মন্দনের কেস, অন্য কোনো কেস না। তো আমরা যেহেতু দুটো জিনিস বের করেছি, এবার আমরা থার্ড জিনিসটা বের করবো, দ্যাট মিনস এই S3টাকে বের করব। তো S3 বের করার জন্য আমরা এখানে করতে পারি, এটা হচ্ছে আমাদের থার্ড কেস, এটা হচ্ছে ওভারঅল কেস, দ্যাট মিনস টোটালটার জন্য বা টোটাল যাত্রাপথের জন্য আমরা এখন সরণটাকে ধরলাম S3। তাহলে S3 হচ্ছে কি একদম W থেকে শুরু করে Z পর্যন্ত, এবং আমরা জানি S3 বের করতে পারলেই সেটাকে আমরা যদি এই জায়গাটাতে বসিয়ে দিই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে S3 হবে কি আগের মতোই ভি নট ইন্টু টি, আচ্ছা এটা হবে t3 প্লাস হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু t3 স্কোয়ার। এখন t3 আসলে কি? t3 আসলে টোটাল সময়টা, দ্যাট মিনস W থেকে Z পর্যন্ত যতটুকুটা সময় নিয়েছে। এবং কতটুকু সময় নিয়েছে? 4 সেকেন্ড নিয়েছে প্রথমে, তারপর 6 সেকেন্ড নিয়েছে, তারপর 2 সেকেন্ড নিয়েছে। তার মানে এটা টোটাল হবে কি 12 সেকেন্ড। তাহলে t3 যে মানটা থাকবে সেটা হবে কত? 12। তো আমরা একটু মানগুলো বসাই। আমাদের ভি নটের যে মানটা, আচ্ছা আমরা এখানে S3 মানটা তো জানি অলরেডি, তাই না? S3 মানটা আমরা জানি না, আসলে বের করব। ওকে, তো S3 বলতে আমরা কিন্তু আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে
হ্যাঁ S3 মানটা তো আমরা বের করবো। আচ্ছা এটা সমস্যার দরকার নেই, আমরা এখানে S3 মানটাই বের করি। বিনোটা মান কত ছিল? 40 ছিল। T3 কত? 12 সেকেন্ড, যেটা আমরা এইমাত্র বের করলাম। তারপর হচ্ছে হাফ ইন্টু ত্বরণ যেটা, সেটা আসলে বন্ধন ছিল -4 ইন্টু T3 ছিল 12, তাহলে 12 স্কোয়ার। এবং এটা যদি একটু ক্যালকুলেশন করি, 40 গুণন 12 প্লাস হচ্ছে হাফ ইন্টু -4 ইন্টু 12 স্কোয়ার করলে আমি পাচ্ছি এখানে টোটাল 192 মিটার পাচ্ছি। তাহলে 192 মিটার হচ্ছে কি আমাদের টোটাল যেই দূরত্বটা বা ডিস্টেন্সটা ডব্লিউ থেকে শুরু করে জেড পর্যন্ত সেটা। তাই যদি হয়ে থাকে তাহলে আমি এটার মানটা এখানে বসিয়ে দিই। তো আমাদের S3 কত ছিল? 192, এবং S2 এর যে মানটা ছিল সেটা হচ্ছে কি 200। তো এটা যদি আমি বিয়োগ করি আমি পাবো এখানে -8 মিটার। তাহলে খেয়াল করো আমাদের এখানে -8 মিটার হচ্ছে কি শেষ 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো দূরত্বর কথা যেহেতু আমাকে বলে নেই, বলেছে কতটুকু পথ চলবে, তাহলে আমি এটাকে সরণ হিসেবে বলতে পারি। তাহলে y থেকে z আসলে -8 মিটার। এর মানে হচ্ছে গাড়িটা আসলে এতটাই গতি কমিয়ে দিয়েছে যে সে আসলে পেছনের দিকে চলা শুরু করেছে, এরকম একটা ব্যাপার। তাহলে -8 মিটার হচ্ছে কি একটা সরণ, এবং যদি দূরত্বের কথা বলতো তাহলে আমি বলতাম হচ্ছে 8 মিটার। তো -8ই হচ্ছে কি আমাদের এখানকার অ্যান্সার। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি, এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।